ব্যক্তি যার স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে তার কাছাকাছি আসে তারই মৃত্যু হয়। ধীরে ধীরে যখন সে তার অতীত জানতে শুরু করে, এমন এক সত্য সামনে আসে যা সে কখনো ভাবতেও পারেনি। মুভি শুরু হয় প্রচণ্ড বজ্রপাতের মাধ্যমে। এরপর নির্জন জঙ্গলে এক আহত ব্যক্তি জেগে ওঠে, যে বিভ্রান্ত ছিল। হঠাৎ তার মনে পড়ে যে গাড়ি দুর্ঘটনার আগে সে আতঙ্কিত ছিল। পেছনে তাকালে সে তার গাড়িটি সেখানেই দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে এখানে কিভাবে পৌঁছালো তা তার মনেই নেই। তারপর সে রাস্তার দিকে হাঁটতে শুরু করে। তখনই সে একটি গাড়ি দেখতে পায়। লোকটি সাহায্যের জন্য অনুরোধ করার চেষ্টা করে, কিন্তু গাড়িটি কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার পাশে থেমে যায়। তার কাছে গেলে জানা যায় যে গাড়ির চালক মারা গেছেন এবং তার চোখ অদ্ভুতভাবে সাদা হয়ে গেছে, যেন কোনো রোগে তার মৃত্যু হয়েছে। লোকটি দ্রুত তার ফোন তুলে নেয় এবং সম্ভবত 911 বা অন্য কোনো জরুরি নম্বরে কল করে। কিন্তু যখন অপারেটর তার নাম এবং অবস্থান জিজ্ঞাসা করে, তখন সে বুঝতে পারে যে তার নিজের সম্পর্কে কিছুই মনে নেই। এমনকি তার নাম বা পরিবার সম্পর্কেও তার কিছু মনে নেই। সে ফোন কেটে দেয় এবং তার ওয়ালেট বের করে ড্রাইভিং লাইসেন্স দেখে, কিন্তু সেখানে কোনো নামই ছিল না, যা তাকে আরও অবাক করে দেয়। এরই মধ্যে একটি কাক মরে সেই গাড়ির ওপর পড়ে। সে দেখে যে তার চোখও সেই মহিলার মতো সাদা হয়ে গেছে। লোকটি এটি উপেক্ষা করে কাছের শহরের দিকে দৌড় দেয়। এরপর অবশেষে সে একটি রেস্টুরেন্টের কাছে পৌঁছায়, কিন্তু ভেতরে গিয়ে দেখে যে সেখানে উপস্থিত সবাই মৃত এবং তাদের চোখও সাদা। লোকটি আতঙ্কিত হয়ে যায় এবং তার মনে হয় যে এই মৃত্যুগুলো নিশ্চয়ই কোনো সংক্রামক ভাইরাসের কারণে হচ্ছে। সে দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং নিজের নাক ঢেকে নেয়। সে সেখান থেকে একটি মানচিত্র নিয়ে তার ড্রাইভিং লাইসেন্সে লেখা ঠিকানার দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর সে একটি বাড়িতে পৌঁছায়, যা সম্ভবত তারই। ঘরে ঢোকার পর সে একটি ফোনে সেট করা ভয়েসমেল শুনতে পায়, যেখানে তারই কণ্ঠস্বর ছিল। সে জানতে পারে যে তার নাম লিয়াম। লিয়াম টিভি চালু করে এবং খবরে সেই সব মৃত্যুর বিষয়ে রিপোর্ট দেখতে পায় যা সে কিছুক্ষণ আগে দেখেছিল। বিশেষজ্ঞদের মতে এসব কোনো মারাত্মক ভাইরাসের কারণে হতে পারে, তাই লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। লিয়াম জানালা দিয়ে এক ব্যক্তিকে দেখতে পায় যে কাছের মাঠে কাজ করছে। লিয়াম তাকে সতর্ক করার জন্য আওয়াজ দেয় যে বাইরে নিরাপদ নয়, কিন্তু সেই লোকটি কিছুই বুঝতে পারে না এবং লিয়ামের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই হঠাৎ সেই লোকটিও মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। লিয়াম এটা দেখে ঘাবড়ে যায়, কিন্তু বাইরে যাওয়ার সাহস জোগাতে পারে না। সে ঘরে থেকেই এই রহস্যময় মৃত্যুগুলোর বিষয়ে সবকিছু লিখতে শুরু করে। সে অনুভব করে যে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে সেগুলো সবই তার আশেপাশেই হয়েছে। তখনই সে একটি কাকের ডাক শুনতে পায়। সে জানালা দিয়ে উঁকি মেরে দেখে এবং ধীরে ধীরে বাইরে বের হয়, কিন্তু যেই সে কাকটির কাছে পৌঁছায় সেটি হঠাৎ ছটফট করে মারা যায়। এটা দেখে লিয়াম আরও বেশি ভয় পেয়ে যায়। এখন তার বিশ্বাস হতে শুরু করে যে এই সব মৃত্যু তারই কারণে হচ্ছে। সে পুলিশকে ফোন করার কথা ভাবে, কিন্তু পুলিশ কি তার কথা বিশ্বাস করবে? তাই লিয়াম নিজেই এই সমস্যা সমাধান করার সিদ্ধান্ত নেয়। সে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে এবং নিজের বাড়ির কাছের গ্যারেজে নিজেকে তালাবদ্ধ করে নেয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ তাকে খুঁজতে আসে, কারণ তার গাড়ি জঙ্গলে দুর্ঘটনায় পতিত অবস্থায় পাওয়া গিয়েছিল। লিয়াম বাইরে পালিয়ে যায় এবং তাদের থেকে দূরে থাকার জন্য লুকিয়ে পড়ে, যাতে তার কারণে তাদের প্রাণ না যায়। এমন সময় একজন অফিসার তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তার আগেই তার সামনে পাখি মরে পড়তে শুরু করে, যা দেখে সে অফিসার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে লিয়াম আবার গাড়ি দুর্ঘটনার স্বপ্ন দেখে জেগে ওঠে। তখনই সে বাড়ির বাইরে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি লিয়ামের আওয়াজ শুনে তার দিকে আসতে থাকে। লিয়াম তাকে দূরে থাকতে বলে, কিন্তু সে শোনে না। কিছুক্ষণ পর লিয়াম দরজা খুললে দেখে মেয়েটি দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং সে তখনও বেঁচে ছিল। সে নিজের নাম জেন বলে। সে জানায় যে তার নিজের সম্পর্কে কিছুই মনে নেই। সকালে সে একটি হাসপাতালে জেগে ওঠে এবং সেখানকার কর্মীরা তাকে জানায় যে তাকে লিয়ামের গাড়িতে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাই সে এখানে জিজ্ঞাসা করতে এসেছে যে লিয়াম তাকে চেনে কিনা। দুজনেই বিভ্রান্ত ছিল। তারা জানত না তাদের দুর্ঘটনা কিভাবে ঘটল এবং তারা কেন একসঙ্গে ছিল। যখন দুজনে কথা বলছিল, তখন লিয়ামের কাছে একটি কুকুরছানা আসে, কিন্তু সেটি মরে না। এতে তার মনে হতে থাকে যে সে এই মৃত্যুগুলোর জন্য দায়ী নয়, আর তাই সে জেনকে এ বিষয়ে কিছু জানায় না এবং দুজনে একসঙ্গে তার বাড়িতে যায়। তারা খুঁজে বের করার চেষ্টা করে যে তারা একসঙ্গে থাকত কিনা, কিন্তু তাদের মনে হয় লিয়াম একাই থাকত। তারপর হঠাৎ লিয়ামের মনে পড়ে যে তারা দুজনে সেই দুর্ঘটনার দিনই পরিচিত হয়েছিল।
এতে তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে দ্রুত একটি মানচিত্র খোলে। তারা একটি ব্রিজের সন্ধান পায় যেখানে সম্ভবত তাদের দেখা হয়েছিল। পরের দিন সকালে দুজনে সেই জায়গায় যায়, কিন্তু কারোরই কিছু মনে পড়ছিল না। কিছুক্ষণ পর জেনের কিছু মনে পড়ে। সে এই ব্রিজেই একটি খালি কাগজ হাতে নিয়ে দেখছিল এবং সেটাকে জলে ফেলে দিয়েছিল, আর লিয়ামও তার পাশেই ছিল। দুজনেই বুঝতে পারছিল না যে তারা এখানে কি করছিল। এরপর দুজনে সেই গাড়ি দুর্ঘটনার জায়গায় যায়, এটা দেখতে যে তাদের কিছু মনে পড়ে কিনা। সেখানে পৌঁছে তারা মাটিতে একটি বিশাল কালো বৃত্ত দেখতে পায়। বৃত্তটি দেখামাত্র লিয়ামের সেই রাতের কিছু দৃশ্য মনে পড়তে শুরু করে। তার মনে পড়ে যে সে বৃত্তটির ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল। দুর্ঘটনার পর লিয়াম এটাও বুঝতে পারে যে বৃত্তের ব্যাসার্ধই সম্ভবত তার অভিশাপের সীমা। সে জেনকে জানায় যে সেই মৃত্যুর ধারা তারই সাথে শুরু হয়েছিল এবং কিভাবে জেনের সাথে দেখা হওয়ার পর তা থেমে গেছে। একথা শুনে জেন ঘাবড়ে যায় এবং ভয়ে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। লিয়াম তার পিছু ধাওয়া করে, কিন্তু তখনই একটি গাড়ি তাদের কাছে এসে থামে এবং তার ভেতর থেকে এক মহিলা বেরিয়ে আসে। সেই মহিলা একজন পুলিশ ছিল এবং লিয়ামকে দেখে চিনে ফেলে, কারণ তার গাড়ি জঙ্গলে পাওয়া গিয়েছিল। এই সময় জেন সেখান থেকে চলে যেতে শুরু করে। তার কিছু দূর যেতেই সেই মহিলা পুলিশ মারা যায়। এতে এটা পরিষ্কার হয়ে যায় যে এতক্ষণ কোনো মৃত্যু না হওয়ার কারণ ছিল জেনের লিয়ামের সাথে থাকা। এর মানে হলো জেন লিয়ামের অভিশাপের জন্য প্রতিষেধকের কাজ করছে। যেই মুহূর্তে জেন লিয়াম থেকে দূরে যায়, সেই মৃত্যুগুলো আবার হতে শুরু করে। এই বিষয়টি প্রমাণ করার জন্য লিয়াম জেনকে একটি মাঠে নিয়ে যায় এবং নিজের কাছে একটি ছাগলকে দাঁড় করায় আর জেনকে তার থেকে দূরে যেতে বলে। যেই জেন তার লিয়ামের আওতার বাইরে যায়, সেই ছাগলটি মারা যায়। এটা দেখে জেন তাকে বিশ্বাস করে। এরপর দুজনে তাদের এমআরআই স্ক্যান করানোর জন্য হাসপাতালে যায়, যাতে তারা এর কারণ জানতে পারে। স্ক্যান করানোর পর তারা ফলাফলের জন্য অপেক্ষা করছিল। তখনই খবরে লিয়ামের নাম শোনা যায়। পুলিশ অনেক লাশ পেয়েছে এবং লিয়ামকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। দুজনেই জানে যে যদি তারা গ্রেফতার হয় এবং তাদের একে অপরের থেকে দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে আরও লোক মারা যাবে। এমন সময় পুলিশ তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। লিয়াম দ্রুত ডাক্তারকে রিপোর্টের বিষয়ে জিজ্ঞাসা করলে জানতে পারে যে তার শারীরিকভাবে কিছুই হয়নি। এরপর দুজনে লিফটের দিকে দৌড় দেয়, কিন্তু জেন নিখোঁজ ব্যক্তির পোস্টার দেখে থেমে যায়। তার মনে পড়ে যে ব্রিজে সে যে কাগজটি দেখছিল তাতে একজন নিখোঁজ ব্যক্তির ছবি ছিল এবং সেই ছবিতে সে নিজেই ছিল। ইতোমধ্যে লিয়াম দৌড়াতে দৌড়াতে লিফটের ভেতরে চলে যায়, কিন্তু জেন বাইরে থেকে যায়। জেন দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং অবশেষে লিয়ামের কাছে পৌঁছে যায়, যার ফলে কেউ মরে না। সেখান থেকে বেরিয়ে তারা দুজনে এক নির্জন জায়গায় পৌঁছায় এবং নিজেদের গাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই রাত গভীর হয়, লিয়াম আবার সেই গাড়ি দুর্ঘটনার ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যার ফলে তার ঘুম হঠাৎ ভেঙে যায়। সকাল হতেই জেন রেডিও চালু করে এবং খবর শুনতে থাকে। তখনই সে এক অবাক করার মতো তথ্য পায়। পুলিশ জানতে পেরেছে যে সে জেন লিয়ামের সাথে আছে। রেডিওতে তার স্বামী স্যামের কণ্ঠস্বর শোনা যায়, যে একটি প্রেস কনফারেন্সে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করছে। জেন এটা শুনে হতবাক হয়ে যায়, কারণ তার নিজেরও মনে ছিল না যে তার বিয়ে হয়েছে। কিছুক্ষণ পর তারা সাহায্যের জন্য গোপনে স্যামের সাথে দেখা করতে যায় এবং তাকে তাদের পরিস্থিতি সম্পর্কে জানায়। কিন্তু স্যাম তাদের কথায় বিশ্বাস করে না। কিন্তু যখন লিয়াম পাখি মেরে তার অভিশাপ দেখায়, তখন স্যামকে মানতে হয়। তারপর তিনজন তার অফিসে যায়, যেখানে তারা কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকতে পারে। সেখানে লিয়াম একটি নিখোঁজ ব্যক্তির পোস্টার পায়। যে মেয়েটির ছবি সেখানে ছিল, সে সেই যাকে জেন তার স্মৃতিতে দেখছিল। স্যাম জানায় যে জেনের আসল নাম রোজ এবং পোস্টারে যে আছে সে তার যমজ বোন লিলি। কয়েক মাস আগে লিলি নিখোঁজ হয়ে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। এই কারণে রোজ হতাশায় চলে গিয়েছিল এবং তাকে খোঁজার ব্যাপারে আচ্ছন্ন হয়ে পড়েছিল। স্যাম এবং তার মধ্যে ঝগড়া শুরু হয়েছিল, যার পরে রোজ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং আজ ফিরে এসেছে। এরই মধ্যে জেনের আরও কিছু কথা মনে পড়তে শুরু করে। সেই রাতে সে তার বোনকে খোঁজার আশা ছেড়ে দিয়েছিল এবং ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু লিয়াম তাকে খুঁজে পায় এবং তার জীবন বাঁচায়। এরপর যখন তারা ব্রিজ থেকে দূরে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখনই তাদের দুর্ঘটনা ঘটে। জেন লিয়ামকে বলে যে সে তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে ধন্যবাদ জানায়। পরে স্যাম জেনেকে লিয়ামের কোলে ঘুমাতে দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠে। রাগের মাথায় সে পুলিশকে ফোন করে দেয়, কিন্তু সাথে সাথেই অনুতপ্ত হয়। পুলিশ আসতেই তারা লিয়াম এবং জেনকে আলাদা করে দেয়, কিন্তু এতে তাদের নিজেদের এবং আশেপাশের লোকদের মৃত্যু হয়। সবার মৃত্যুর পর স্যাম দুজনকে পালিয়ে যেতে বলে,
এবং প্রতিশ্রুতি দেয় যে সে সব সামলে নেবে। এতক্ষণে লিয়াম বুঝতে পারে যে দুর্ঘটনার আগে তারা কোথায় যাচ্ছিল। তার মনে হয় যে তারা একটি নির্জন কেবিনের দিকে গাড়ি চালাচ্ছিল, যা তার নিজের ছিল। তারা একটি গ্যাস স্টেশনে থামে, যেখানে খবরে বলা হয় যে দুর্ঘটনার রাতে একটি অব্যক্ত মহাজাগতিক অস্বাভাবিকতা পৃথিবীতে আঘাত এনেছিল, ঠিক সেই জায়গায় যেখানে তাদের দুর্ঘটনা ঘটেছিল। এখন তাদের মনে হয় যে সম্ভবত এটাই তাদের সাথে ঘটে চলা অদ্ভুত ঘটনার কারণ, কিন্তু এটা প্রমাণ করার কোনো উপায় নেই। এরপর তারা একটি হ্রদের পাশে তৈরি সেই কেবিনে পৌঁছায়। তারা তাদের ভবিষ্যৎ এবং এখন পর্যন্ত যা ঘটেছে সে সম্পর্কে দীর্ঘ আলোচনা করে। যদি তারা কর্তৃপক্ষকে বোঝাতেও পারে যে মহাজাগতিক অস্বাভাবিকতাই এই মৃত্যুর কারণ ছিল, তাহলে কি হবে? তাদের কি সারা জীবনের জন্য বিচ্ছিন্ন থাকতে হবে, নাকি তাদের পুরো জীবন একসাথে কাটাতে হবে? সে লিয়াম কাছের হ্রদে যায় এবং একটি নৌকায় বসে। একই সময় জেন ফায়ারপ্লেসে একটি নোটবুক খুঁজে পায়। তার ভেতরে নিখোঁজ লোকদের পোস্টার ছিল, প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত নোট সহ। জেন দ্রুত পাতা উল্টাতে থাকে এবং অবশেষে তার বোনের নিখোঁজ পোস্টারটি খুঁজে পায়। তারপর পরের পৃষ্ঠার শীর্ষে তার লিয়ামের আসল নাম লেখা ছিল। এতে পরিষ্কার হয়ে যায় যে লিয়াম আসলে একজন সিরিয়াল কিলার, যে মহিলাদের অপহরণ করে হত্যা করে। ওদিকে নৌকায় লিয়ামেরও তার করা অপরাধের কথা মনে পড়তে শুরু করে। তার এটাও মনে পড়ে যে কিভাবে সে জেনের বোনকে হত্যা করেছিল এবং তার দেহ জলে ফেলে দিয়েছিল। তার মনে পড়ে যে সেই রাতে যখন তারা কেবিনের দিকে যাচ্ছিল, লিয়াম জেনের সাথেও সেটাই করতে চেয়েছিল। জেন দেখেছিল যে লিয়াম তাকে অজ্ঞান করার চেষ্টা করছে। তাদের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে তাদের দুর্ঘটনা ঘটে। লিয়াম এবং জেন গাড়ি দুর্ঘটনার পর কোনো আঘাত ছাড়াই বেরিয়ে আসে। যেই তারা বের হয়, একটি অদ্ভুত মহাজাগতিক ঘটনা ঘটে এবং তারা দুজনেই একটি গম্বুজাকৃতির শক্তিক্ষেত্রে আটকা পড়ে। তাদের মনে ছিল না যে এরপর কি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সব বুঝতে শুরু করে। লিয়াম যখন হ্রদ থেকে ফিরে আসে, তখন সে তার অতীত জীবনে যা কিছু করেছিল সেসব ভেবে তার বমি হয়ে যায়। তখনই জেন একটি বন্দুক নিয়ে আসে এবং রাগে বলতে লাগলো যে তার বোনকে জল থেকে বের করো। সে লিয়ামকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আবেগের কারণে থেমে যায়। তারপর দুজনে কেবিনে ফিরে এসে দেখে যে বাইরে একদল লোক দাঁড়িয়ে আছে। সেই লোকেরা ভেবেছিল যে লিয়াম এবং জেন সন্ত্রাসবাদী, তাই তারা তাদের উপর হামলা করে। লিয়াম তাদের থেকে দূরে পালিয়ে যায় এবং দুজনকে মেরে ফেলে। এই সময় একজন লোক আতঙ্কে জেনের ওপর গুলি চালায় এবং লোকটি কিছুক্ষণ পর মারা যায়, কিন্তু জেনে গুরুতরভাবে আহত হয়। লিয়াম তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই সময় লিয়াম বুঝতে পারে যে সে আর সিরিয়াল কিলার থাকতে চায় না এবং তার অতীতের ভুলের কারণে নিজের ওপর তার ঘৃণা হতে শুরু করে। তাই অবশেষে সে নিজেকেই মেরে ফেলে এবং এখানেই মুভিটা শেষ হয়। তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আসসালামু আলাইকুম।